এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত হানজালা সবে মাত্র বাসর ঘর করেছেন। বাসর ঘর করে গোসলখানায় গিয়েছেন, নাপাক শরীর নিয়ে গোসল করবেন। পানির লোটাটা হাতে নিয়েছেন, মাথার মধ্যে ঢালবেন। এমন সময় কে যেন আওয়াজ দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানা থেকে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ডাক দিয়া বিবিকে বললেন, ও বিবি, বলে আমার লুঙ্গিটা রাখো, তরবারি দাও। এবার হানজালার বিবি হানজালাকে বুকের মধ্যে জড়ে ধরে বললেন, ও স্বামী আমার, তুমি কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাব। বলে তোমাকে তো উহুদের ময়দানে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছেন, এখন কেন আবার তুমি উহুদের ময়দানে যাইবা? বলে বিবি শোনো নাই, শোনো নাই, আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলে আমার রাসূল যদি দুনিয়ায় বেঁচে না থাকে, বিবি আমি হানজালা বেঁচে থেকে লাভ কি? হযরত হানজালার বিবি ডাক দিয়ে বলেন, ও স্বামী, তুমি যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যাইবা, কোনো বাধা নাই, কারণ আমিও তো তোমার চাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আমি তোমাকে যুদ্ধে যাওয়ার ইজাজত দিয়ে দিলাম, তবে তুমি নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে যাও না। হযরত হানজালার বিবি যখন এই আবেদন করলো, হযরত হানজালা ডাক দিয়ে বলেন, বিবি কার জন্য গোসল করব? আমার প্রাণের নবী যদি দুনিয়ার মধ্যে বেঁচে না থাকে, তাহলে গোসল করে কি লাভ? হযরত হানজালা দৌড়ায়া তরবারি নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়া নিজের জান মাল সব কিছু বিসর্জন দিয়া যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়া শহীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কিরামদের দল, বলে যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে দেখো কারা শহীদ হয়েছে এবং কারা জীবিত রয়েছে। যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে গোসল ছাড়াই কাফন তাদেরকে কবর দিয়ে দাও, আর যারা অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাদের কিছু চিকিৎসার ব্যবস্থা করো। এমন সময় একটা যুবতী মহিলা দৌড়াইয়া নবীর কাছে আসলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আপনি আপনার শহীদ সাহাবায়ে কিরামদেরকে আপনি গোসল ছাড়া কাফন দিন, কবর দিন, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া কবর দিবেন না, কারণ আমার স্বামী হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরামদের দল, বলে সারা ময়দান জুড়ে খোঁজ করো, হানজালার লাশ কোথায় পাওয়া যায়। সবাই খুঁজিয়া হানজালার লাশ খুঁজিয়া পায় না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আইসা খবর দিয়া যায়, ওগো আল্লাহর নবী, যেই হানজালা আপনার
আপনার মোহাব্বতে পড়িয়া স্বর্গরে নাপাক শরীর লিয়া আপনার জান রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন। ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হবে না। ওই হানজালার গোসল আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া করায়া দিছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটাই হলো মুহাব্বত, এটাই হলো মুহাব্বত। আজকে আমরা নবীর জন্য নিজের জান ত্যাগ করতে পারলাম না, নবীর জন্য আমরা নিজের সন্তানকেও কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কি? বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে ইসলাহি মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য দয়াময় মহান স্রষ্টার দরবারে দিল থেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার খুতবার শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে পাঠ করেছি। আয়াত ও হাদিসের অনুকূলে, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে ঈমান ও আমলের নিয়তে ইখলাস ও রুহানিয়তের সাথে কিছু কথাবার্তা বলার এবং আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার, মানার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, হে রাসূল আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের পিতামাতা, সন্তানাদি এবং তোমাদের স্ত্রী পরিবার পরিজন এবং তোমাদের ধন সম্পদ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা অনেক কষ্ট করে উপার্জন করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যার লোকসানের আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের ঘর বাড়ি যা তোমরা অনেক পছন্দ করো, অনেক ভালোবাসো, এই সব কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার মাত্রা যদি
বেশি না হয় তাহলে তোমরা আল্লাহর শাস্তির নির্দেশের অপেক্ষা করো। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, সন্তানাদি, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারব। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের ভালোবাসার মাধ্যমেই দুনিয়াতে সব কিছু অর্জন হয়। একজন বান্দার ভিতরে, একজন মুমিনের ভিতরে, একজন উম্মতের মধ্যে যখন রাসূলের পরিপূর্ণ ভালোবাসা থাকবে তখন ওই ব্যক্তিটা আল্লাহর সমস্ত আদেশ মানতে পারবে, ওই ব্যক্তিটা কোরআন মানতে পারবে, ওই ব্যক্তিটা গুনাহ ছাড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ পাওয়ার মাপকাঠি বানিয়ে দিয়েছেন রাসূলকে, যে তোমরা যদি রাসূলকে ভালোবাসো তাহলে আমাকে পাবা এবং জান্নাত পাবা, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। রাসূলকে আমরা ভালোবাসি, তবে কেমন ভালোবাসি? নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, নিজের পিতামাতার চেয়ে বেশি ভালোবাসি, নিজের সন্তানাদির চেয়েও বেশি ভালোবাসি? বলতে পারবো। আমরা তো দূরের কথা, এই প্রশ্নটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, ওমর আমি রাসূলকে তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো? হযরত ওমর কিছুক্ষণ চিন্তা করে বললেন, না রাসূল, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহর রাসূল বললেন, তাহলে হয়নি, তুমি এখনও পরিপূর্ণ মুমিন হতে পারোনি, একটু চিন্তা করে দেখো। হযরত ওমর কিছুক্ষণ চিন্তা করলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আল-আন ওমর, এখন তুমি ঠিক আছো, এখন তুমি পরিপূর্ণ মুমিন। আমার ভাইয়েরা, আমি যে কোরআন পড়েছি, যে হাদিস পড়েছি, এ কোরআন হলো, কোরআনের আয়াত হলো, হাদিস হলো মুসলমানদের আল্লাহর রাসূলকে ভালোবাসার মাপকাঠি। আল্লাহর রাসূলকে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। কাকে? আল্লাহর রাসূলকে। কেমন ভালোবাসতে হবে? আমরা রাসূলকে ভালোবাসতে পারবো না, পরিপূর্ণ ভালোবাসতে পারবো না। পরিপূর্ণ ভালোবাসার মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তারা আল্লাহর রাসূলকে নিজেদের চেয়ে, নিজেদের ধন সম্পদের চেয়ে, নিজের পিতামাতার চেয়ে, সব কিছুর চেয়ে ভালোবেসে বাস্তবে দেখিয়ে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যের জন্য হাত পাতলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ঘরের মধ্যে একটা সুই পর্যন্ত রাখেননি, সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমালের মধ্যে ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মা নাফানি মালুন কত্তুন মা নাফানি মালু আবি বকর। আবু বকরের মাল আমাকে যত উপকার করেছে পৃথিবীর কোনো মাল এত উপকার করেনি।
আবু বকরের বদলা আমি দিতে পারবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তুমি নিজেই আবু বকরের বদলা দিও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha وتجارة تخشون كسادها ومساكن। এরে মুসলমান ইমানদার, যদি মুমিন হতে চাও, যদি ইমানদার দাবি করতে চাও, তাহলে রাসূলকে নিজের পিতা মাতা, নিজের সন্তানাদি, নিজের ভাই বেরাদার, আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, পরিবার পরিজন, নিজের সম্পত্তি, ঘর বাড়ি সব কিছুর চেয়েও বেশি ভালোবাসতে হবে। আমরা ভালোবাসি? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিশ্চিতভাবে আমরা বুক ফুলিয়ে বলতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কারণ যে যাকে ভালোবাসে সে তার ক্ষতি চায় না। ভালোবাসার মানুষকে কারো সামনে যদি গালি দেওয়া হয়, ওই মানুষ সহ্য করতে পারে না। পারে কিনা বলেন? সন্তান পিতাকে ভালোবাসে, এজন্য সন্তানের সামনে যদি কেউ পিতাকে গালি দেয়, সন্তান ওই গালির প্রতিশোধ নেওয়ার জন্য অস্ত্র পর্যন্ত হাতে তোলে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মুমিন দাবি করি, আমরা ইমানদার দাবি করি, রাসূলকে ভালোবাসার দাবি করি, কিন্তু বাংলার জমিনে রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয়। কিছুদিন পূর্বে মাশরুফ নামে একজন পুলিশ কর্মকর্তা, ওসি, শুনছেন কিনা বলেন? ওই ওসি 90% মুসলমানের দেশে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলল, রাসূলের চরিত্র নিয়ে কথা বলল। কোটি কোটি রাসূলের আশিক বাংলার জমিনে বেঁচে থাকতে এর কেন প্রতিবাদ হয় না? কোথায় কোথায় আসে? নামাজির তো অভাব নাই, পাগড়িওয়ালার তো অভাব নাই, দাড়িওয়ালার তো অভাব নাই, টুপিওয়ালার তো অভাব নাই, মসজিদের তো অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। একজন রাসূলের দুশমনকে বিচার করার জন্য 18 কোটি মুসলমান কেন পারল না? অথচ সাহাবায়ে কেরাম রাসূলের এমন ভালোবাসতো, সাহাবায়ে কেরাম রাসূলকে এমন মোহাব্বত করত, কেউ যদি রাসূলকে গালি দিত তাহলে একজন সাহাবী যথেষ্ট ছিল হাজার কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিকের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিছুই চিনে নাই, কিছুই বোঝে নাই, একমাত্র রাসূল, রাসূলের মুহাব্বত। আর আমাদের সামনে রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয়, আমরা সবাই চুপ, সবাই আমরা আশিক বলে দাবি করি, রাসূলের উম্মত বলে দাবি করি। মুসলমান ইমানদার, শুধু পাগড়ি পরা, টুপি পরা, দাড়ি পরা, পাঞ্জাবি পরা, নামাজ পড়াই শুধু রাসূলের মুহাব্বত নয়। রাসূলের বিরুদ্ধে কথা বললে, সন্তান যেমন বাপের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না, মুসলমান হয়ে থাকলে, মুসলমান নবীর খাঁটি উম্মত হয়ে
থাকলে রাসূলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের মধ্যে ধুম যুদ্ধ করতেছেন। হঠাৎ করে শয়তান মরদুদ খবর ছড়ায়া দিয়েছে, মুহাম্মদ কুতিলা, মুহাম্মদ নাই। এই খবরটা যখন মদিনায় ছড়িয়ে পড়ল, হযরত বেলাল আযান দিতেছিলেন। হঠাৎ করে আযান বন্ধ করে বেলাল দৌড়ায় উহুদের ময়দানে। ডাক দিয়ে বলেন, বেলাল কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। বলে আযান দিবা না? বলে কার জন্য আযান দিব? আমার নবী যদি বেঁচে না থাকে কার জন্য আযান দিব? সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত হানজালা সবে মাত্র বাসর ঘর করেছেন। বাসর ঘর করে গোসলখানায় গিয়েছেন, নাপাক শরীর নিয়ে গোসল করবেন। পানির লোটাটা হাতে নিয়েছেন, মাথার মধ্যে ঢালবেন। এমন সময় কে যেন আওয়াজ দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানা থেকে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ডাক দিয়া বিবিকে বললেন, ও বিবি, বলে আমার লুঙ্গিটা রাখো, তরবারি দাও। এবার হানজালার বিবি হানজালাকে বুকের মধ্যে জড়ে ধরে বললেন, ও স্বামী আমার, তুমি কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাব। বলে তোমাকে তো উহুদের ময়দানে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছেন, এখন কেন আবার তুমি উহুদের ময়দানে যাইবা? বলে বিবি শোনো নাই, শোনো নাই, আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলে আমার রাসূল যদি দুনিয়ায় বেঁচে না থাকে, বিবি আমি হানজালা বেঁচে থেকে লাভ কি? হযরত হানজালার বিবি ডাক দিয়ে বলেন, ও স্বামী, তুমি যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যাইবা, কোনো বাধা নাই, কারণ আমিও তো তোমার চাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আমি তোমাকে যুদ্ধে যাওয়ার ইজাজত দিয়ে দিলাম, তবে তুমি নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে যাও না। হযরত হানজালার বিবি যখন এই আবেদন করলো, হযরত হানজালা ডাক দিয়ে বলেন, বিবি কার জন্য গোসল করব? আমার প্রাণের নবী যদি দুনিয়ার মধ্যে বেঁচে না থাকে তাহলে গোসল করে কি লাভ? হযরত হানজালা দৌড়ায়া তরবারি নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়া নিজের জান মাল সব কিছু বিসর্জন দিয়া যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়া শহীদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামদের দল, বলে যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে দেখো কারা শহীদ হয়েছে এবং কারা জীবিত রয়েছে। যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে গোসল ছাড়াই কাফন তাদেরকে কবর দিয়ে দাও, আর যারা
অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাদের কিছু চিকিৎসার ব্যবস্থা করো। এমন সময় একটা যুবতী মহিলা দৌড়াইয়া নবীর কাছে আসলেন, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আপনি আপনার শহীদ সাহাবায়ে কিরামদেরকে আপনি গোসল ছাড়া কাফন দিন, কবর দিন, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া কবর দিবেন না, কারণ আমার স্বামী হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে। সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরামদের দল, বলে সারা ময়দান জুড়ে খোঁজ করো, হানজালার লাশ কোথায় পাওয়া যায়। সবাই খুঁজিয়া হানজালার লাশ খুঁজিয়া পায় না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আইসা খবর দিয়া যায়, ওগো আল্লাহর নবী, যেই হানজালা আপনার মোহাব্বতে পড়িয়া স্বর্গরে নাপাক শরীর লিয়া আপনার জান রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ওই হানজালার গোসল আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া করায়া দিছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটাই হলো মুহাব্বত, এটাই হলো মুহাব্বত। আজকে আমরা নবীর জন্য নিজের জান ত্যাগ করতে পারলাম না, নবীর জন্য আমরা নিজের সন্তানকেও কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীকে ভালোবাসতে হবে এভাবে, যতক্ষণ না পর্যন্ত এইভাবে নবীকে ভালো না বাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে আমরা শান্তি পাবো না, পরকালে জান্নাত পাবো না। জান্নাত পেতে হলে, দুনিয়াতে শান্তি পেতে হলে এভাবে রাসূলকে নিজের জীবনের চাইতে, নিজের সম্পদের চেয়ে, নিজের পিতা মাতার চেয়ে, সব কিছুর চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন তো আমাদের সামনে রাসূল নাই, তো আমরা কিভাবে রাসূলকে ভালোবাসবো? সাহাবায়ে কিরামদের সামনে রাসূল ছিলেন, সাহাবায়ে কিরাম রাসূলকে ভালোবেসেছেন। যেমন আমরা কোনো পীর সাহেবকে যদি ভালোবাসি, মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসি, ঘরের মধ্যে কোনো ভালো খাবারের আয়োজন হইলে ভালো খাবারটা ইমাম সাহেবের জন্য আনি। আবার যখন ছেলে বিদেশ থেকে আসে, তখন ইমাম সাহেবের জন্য ভালো জায়নামাজ, ভালো কাপড়, দামি টুপি, দামি পাঞ্জাবি নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মুহাব্বতের অনেক নমুনা আছে। আমরা যখন একজন আরেকজনকে ভালোবাসি, তখন একজনের জন্য আরেকজন আমরা জান দিতে প্রস্তুত, এক বন্ধু আরেক বন্ধুকে সব দিতে প্রস্তুত। কিন্তু এখন তো নবীজি নাই, কেমনে আমরা নবীকে মুহাব্বত করব? আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করার সিস্টেম দেখায় দিলেন। নবীকে কেমনে মুহাব্বত করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে ডেকে বলেন, এর দুনিয়ার বান্দা বান্দীরা, যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, হে রাসূল আপনি দুনিয়ার সকল উম্মতদেরকে বলে দিন, এই দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের অনুসরণ করো। আমি রাসূলকে যদি অনুসরণ করো, আল্লাহকে তোমরা ভালোবাসতে হবে না, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন না? এরে মুসলমান ইমানদার, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, কোনো কিছুর অভাব করবে না, কি বলেন? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, দুনিয়ার সব কিছু আমাদেরকে ভালোবাসবে, দুনিয়ার সব কিছু আমাদের কথা শুনবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ যার জন্য হবে, দুনিয়ার সব কিছু তার জন্য হবে। আকাশ আমার কথা শুনবে, জমিন আমার কথা শুনবে, পানি আমার কথা শুনবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহকে ভালোবেসেছিলেন, নবীকে ভালোবেসেছিলেন। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছিলেন, এই জন্য আল্লাহ সাহাবীদেরকে ভালোবেসেছিলেন, তাদের কথা সব কিছু শুনেছেন। এরে মুসলমান ইমানদার, সৌদি আরব থেকে বাহরাইন যাবে 26 কিলোমিটার সমুদ্র পানির রাস্তা। হাজার হাজার মুসলমান সাহাবী ঘোড়া নিয়া, অস্ত্র নিয়া, শস্ত্র নিয়া বাহরাইন সাগর 26 কিলোমিটার রাস্তা পানি পার হয়ে গেল। একটা ঘোড়ার পায়ের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ পানি লাগে নাই। কাদেরে কুদরত দারি বরকামার, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাগীর, বহর হালে তুহি মেরা নগাহদার। তাহলে রাসূলের ভালোবাসা কি? রাসূলের ভালোবাসার মাপকাঠি কি? রাসূলকে কিভাবে ভালোবাসবো? বলেন কিভাবে ভালোবাসবো? রাসূলকে অনুসরণ আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন কেমনি রাসূলকে ভালোবাসবে। মুখে বললাম ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আশেক রাসূল দাবি করলাম, কিন্তু রাসূলের অনুসরণ করলাম না। এর মতো ধোঁকাবাজ আশেক রাসূল পৃথিবীর মধ্যে আর নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আশেক রাসূল নাকি? তুমি রাসূলকে মুহাব্বত করো নাকি? এটা সাইনবোর্ড দিয়া তোমাকে সাইনবোর্ড লাগাতে হবে না, তোমার জবান দ্বারা প্রকাশ করতে হবে না, তোমার বডির মধ্যেই প্রকাশ পাবে তুমি রাসূলকে ভালোবাসো নাকি ভালোবাসো না। তুমি রাসূলের কয় নম্বর আশেক? তোমার 3.5 বডি দেখলে তোমাকে চেনা যাবে। গাছ তোমার নাম কি? ফল পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। রাসূলের সুন্নতের অনুসরণ করলেই রাসূলকে ভালোবাসা হলো। আর রাসূল বলেন, যেই বান্দা, যেই উম্মত আমি রাসূলকে সুন্নতের অনুসরণের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসলো, ওই বান্দা, ওই উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান
কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। আরো জোরে বলেন, हम सिराते मुस्तफा दर तमामी हाली हूँ कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़ुम तबयाबी ऐ फिसार मन अहब्बा सुन्नते कौले रसूल मज़दाए काना माई हम कुन कबूल। जिक्र कर इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله। আরো জোরে সবাই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইয়ের, রাসূলের সুন্নতের অনুসরণ করলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আর সুন্নতের অনুসরণ না করলে দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান তানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার রাসূলের সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে তার সংকীর্ণ করে দিবেন আর পরকালে তাকে অন্ধ করে উঠাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূলের সুন্নতের অনুসরণ করলে দুনিয়াতে কি ফায়দা? অনেক ঘরের মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মাঝে শান্তি নাই। কথা বলুন ঠিক কিনা? বিয়ার আগে একজনে আরেকজনে দেখা বলছে, কয় তোমারে শাহরুখ খানের মতো লাগে, আরেকজনে কয় তোমারে শাবনূরের মতো লাগে। বিয়ার পরে দুইজনে মারামারি আছে না নাই? বিবাহের আগে একজন বলে তোমার চেহারা যে চাঁদের মতো সুন্দর, বলে তোমার চেহারা দেখাই আমার জীবন কাইটা যাইব, খানা খাওয়া লাগবো না, ভাত দিও না, কাপড় দিও না, কিছুই দিও না,
শুধু তোমার চেহারা দেখলেই আমার জীবন বাঁচবে। কিন্তু বান্দি, বিবাহ হতে দেরি নাই, কামড়া কামড়ি মারামারি লাগতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন একটা পরিবার, ইহুদি পরিবার। ইহুদিরা মুসলমানদের দুশমন না বন্ধু? দুশমন না বন্ধু? খ্রিস্টানরা মুসলমানদের দুশমন না বন্ধু? হিন্দুরা মুসলমানদের দুশমন না বন্ধু? এরে মুসলমান ইমানদার, দুনিয়াতে যত ধর্মের লোক আছে সবচাইতে বেশি বড় দুশমন মুসলমানদের মুশরিক আর হলো ইহুদি। কথা বলেন ঠিক? কথা বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম قل إن هدى الله هو الهدى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকা ইয়াহুদ ওয়ালান নাসারা। এর দুনিয়ার মুমিনের গোষ্ঠী, এর দুনিয়ার মুমিনের দল, তোমরা যতদিন পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের ধর্ম গ্রহণ না করবা, ততদিন পর্যন্ত তাদের সাথে যত মিল রাখো, যত মেসিকে ভালোবাসো, যত নেইমারকে ভালোবাসো, যত ক্রিকেট খেলাকে ভালোবাসো, যত ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদেরকে ভালোবাসো, ধর্ম পরিবর্তন না করলে, তাদের আদর্শ গ্রহণ করলো, কোনোদিন তারা তোমাদের বন্ধু হবে না। এরে মুসলমান ইমানদার, তাহলে বন্ধু বানাবো কাদেরকে? কাদেরকে বন্ধু বানাবো? এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু, এক মুসলমান আরেক মুসলমানের দুশমন হতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, ইহুদির ঘটনা বলতেছিলাম। এক ইহুদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। আমি যেমন আপনাদেরকে সামনে নিয়ে ওয়াজ করতেছি, সাহাবায়ে কিরামদেরকে রাসূল ওয়াজ করেন আর সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছেন। এমন সময় ইহুদি ওই মজলিসের পাশ দিয়ে যায়, নবীর কথা কানের মধ্যে এসে যাবে, এই জন্য দুই কানের মধ্যে দুই হাত দিয়ে চাপা দিয়ে, ভালো মতো চাপা দিয়ে হেঁটে পালিয়ে 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 গোপনে চলে যাচ্ছেন। কিন্তু আল্লাহর কি ভাগ্য, আল্লাহর কি কুদরত, ওই ইহুদির হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে রাসূলের একটা কথা কানের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কি সেই কথা? রাসূলের সুন্নাত হলো, কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চাও, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে যদি অত্যাধিক ভালোবাসা বাসতে চাও, যদি দাম্পত্য জীবনটাকে সুখের সংসার বানাইতে চাও, আল্লাহর রাসূল বলেন, যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে, ওই সংসারের মধ্যে স্বামী আর স্ত্রী যদি এক প্লেটের মধ্যে বৈশা, একই প্লেটের মধ্যে বৈশা খানা খায়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বন্ধন দূর হয়ে, ঝগড়া দূর হয়ে, শান্তি আর রহমত সৃষ্টি হয়ে যাবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ইহুদি এই কথা শুনিয়া এবার বাড়িতে গিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও স্ত্রী, আসো, আজকের থেকে আমরা এক প্লেটে খানা খাই। মহিলায় কয়, কিরে সারা জীবন ফাজন দিয়ে ইচ্ছা মতো ভিড়াইছে, আজকে দেখো এক প্লেটে খানা খাইব, মস্কারা করতেছে না? কি বলেন? এরকম হয় না?
সারা জীবন জগরাবি হঠাৎ করে যদি ভালোবাসা দেখায় এই এত আল্লাহই দেখায়ও না, আজকে একবার ভালোবাসা উতরায় পড়তেছে, এরকম বলে কি বলে না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, কিরে স্বামী, কি ব্যাপার, আজকে কি তোমার মাথা টাথা খারাপ হইল নাকি? স্বামী বেচারা ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী, মাথা খারাপ হয় নাই, আসো আজকে আমরা এই আমলটা করে দেখি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, স্বামী আর স্ত্রী একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত এভাবে 3 বেলা একই প্লেটে খানা খায়। 1 সপ্তাহ পরে স্বামী আর স্ত্রীর অন্তরের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়ে গেছে। এখন স্বামী স্ত্রী ছাড়া কিছুই বোঝে না, স্ত্রী ও স্বামী ছাড়া কিছুই বোঝে না। এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, বলে এত সুন্দর থিওরি, এত সুন্দর পদ্ধতি, এত সুন্দর কৌশল তুমি কোথা থেকে শিখলা, যেই কৌশলের কারণে আমাদের অশান্তিময় সংসারের মধ্যে শান্তি চলে আসলো। এবার ইহুদি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলল, ও প্রাণের স্ত্রী শোনো, বলে আমাদের এই দুনিয়ার মধ্যে একজন রহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে মদিনায় আসছে। ওই মদিনার নবী মুহাম্মদের মুখ থেকে এই কথা শুনিয়া আমরা আমল করলাম। এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, যেই মহামানবের কথার উপর আমল করার কারণে, একটা কথার উপর আমল করার কারণে আমাদের ঘরের মধ্যে তো শান্তি আসতে পারে, এই মহামানবের সমস্ত কথার উপরে যদি আমল করি তাহলে আমাদের দুনিয়া ও আখিরাতের জীবন সুখময় হয়ে যাবে। বলে আর দেরি নয়, চলো চলো আমরা সেই নবী মুহাম্মাদের দরবারে গিয়া নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আমরা প্রবেশ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। हर के दारद खौफे हक़दर दिल मदर जन्नतुल मअवा बेहदूरा मकाम अगर खाए कदर जन्नत रुशीदी तरीक़ाए मुस्तफ़ा कुल जिंदगी। एरे मुसलमान ईमानदार, दुनियार जीवन केउ শান্তিময়, পরকালকেও শান্তিময় বানাইতে চাই কিনা বলেন? বানাইতে চাই। এর যুবক কি বলো, বানাইতে চাই? তাহলে থিওরি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, ও দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে নবীকে মুহাব্বতের সাথে সাথে অনুসরণ করো। অনুসরণ করলেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা রাসূলকে অনুসরণ করি না, এই জন্য আমাদের মধ্যে শান্তিও নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে চুরির অভাব নাই, ডাকাতির অভাব নাই, ছিনতাইকারীর অভাব নাই, সন্ত্রাসের অভাব নাই, ফেন্সিডিলখোরের অভাব নাই, বাবাখোরের অভাব নাই। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ একটাই, মুসলমান ঠিক, নবীর উম্মত ঠিক, কিন্তু নবীর আদর্শ নাই, আদর্শ নাই।
আদর্শ নাই। নবীর উম্মত কিভাবে অন্যজনের মাল লুণ্ঠন করবে, নবীর উম্মত কিভাবে ছিনতাই করবে, নবীর উম্মত কিভাবে অন্যের মাল চুরি করবে, নবীর উম্মত কিভাবে ডাকাতি করবে, নবীর উম্মত কিভাবে শিক্ষক হয়ে ছাত্রীকে ধর্ষণ করবে, এটা তো হতেই পারে না। কথা বলে ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম নারীর ইজ্জত সংরক্ষণ করেছেন, মানুষের মাল হেফাজত করেছেন। সাহাবায়ে কেরাম যখন নবীর সুন্নত আঁকড়ে ধরেছেন, রাসূলের আদর্শ আঁকড়ে ধরেছেন, তো সাহাবায়ে কেরাম এমন মানুষে পরিণত হয়েছেন, আল্লাহর নবী বলেন যে সাহাবায়ে কেরামদের সাথে ফেরেশতারা রাস্তার মাঝে মুসাফা করার জন্য প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। অথচ যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আদর্শের, সেই মানুষগুলো রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষ সোনার সোহাগাতে পরিণত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। কেন শ্রেষ্ঠ যুগ? কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে মহান চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলো আমল করার, বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।